আজকে এমন একটা রেসিপি আমরা বানিয়েছি যা দিয়ে এক থালা গরম ভাত কিন্তু চোখের নিমেষেই উধাও হয়ে যাবে। সত্যি বলছি বন্ধুরা, এই একটা রান্না করলে কিন্তু আর কোনো পদ রান্না করার দরকার পড়বে না। গরম ভাত দিয়ে খেতে যে কী অপূর্ব লাগে তা কি বলবো। তো চলো বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমেই একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নেব 2 টিস্পুন মতো সাদা সর্ষে। তোমরা চাইলে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারো, তবে আমার কাছে যেহেতু এই মুহূর্তে কালো সর্ষে ছিল না, আমি সাদা সর্ষেটাই দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো সাদা তিল, আর দেবো 1.5 টিস্পুন মতো পোস্ত। ব্যাস, এই তিনটে শুকনো উপকরণকেই আগে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। তাই প্রথমে একদম এই কাজটা কিন্তু সেরে ফেলতে হবে। দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটাও একদম দিয়ে দিয়েছি পোস্তর সঙ্গে। জলে ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় ওল থেকে বেশ খানিকটা কেটে। দেখো, এই ওলটা কিন্তু একদম দেশি ওল। এই দেশি ওল খেতে আবার অনেকেরই ভয় লাগে যে কি জানি বাবা, গলা চুলকোবে, হাত কুটকুট করবে। তবে ভয়টা কিন্তু একদম মিথ্যে নয়। আমারও কিন্তু এইভাবে হাত চুলকোচ্ছিল ধোয়ার সময়। তো আমি তার জন্য একটা কাজ করে নিয়েছি, ভালো করে আগে ওলের ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। যতটা সম্ভব ওলের ছালটাকে কিন্তু এইভাবে কেটে ফেলতে হবে। আমি ছুরি দিয়ে কেটেছি, তোমরা কিন্তু যে কোনো রকম বটি বা কিছু দিয়ে কেটে ফেলতে পারো। তো দেখো, ভালো করে আমি কোনো রকম ছাল কিন্তু গায়ের মধ্যে রাখিনি, ভালো করে ছাড়িয়ে ফেলছি। ছালটাকে ছাড়িয়ে নেবার পরে এবার ওলটাকে এই রকম আমি পিস পিস করে প্রথমে স্লাইস করে কেটে নেব। যে রেসিপিটা আজকে আমি বানাবো সেখানে ওলের টুকরোগুলো কিন্তু আমার ছোট ছোট লাগবে, খুব বড় বড় টুকরো রাখা যাবে না। তাই জন্য প্রথমে স্লাইস করে কেটে নিচ্ছি। তারপরে এই স্লাইসগুলোকে আবার ছুরি দিয়ে ছোট ছোট করে 4 টুকরো আমি বার করে নেব। দেখো, দেখলেই বুঝতে পারবে। ওই স্লাইসটাকে প্রথমে অর্ধেক করলাম, তারপর তার অর্ধেক করলাম। এই রকম ছোট ছোট টুকরোগুলো আমার কিন্তু লাগবে। আর বাকি অর্ধেক ওল কিন্তু আমি রেখে দিয়েছি। আজকের রেসিপিটা কিন্তু আমি অল্প করেই বানাচ্ছি। মোটামুটি আমরা 3 জন খাবো, তো ওই যেটুকু বানাবো তা দিয়ে অনেকটা ভাতই খেয়ে নিতে পারবো পেট ভরে। তাই বেশিটা আর বানালাম না। বাকি ওলটা নয় আমি ভাতেই দিয়ে দেবো। ওল ভাতে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, একটা কথা বা টিপস তোমাদের দিয়ে রাখি, অনেকেরই এটা জানা যে এইরকম ওলগুলো, দেশি ওলগুলো কিন্তু কাটার সময় বা ধোয়ার সময় ভীষণ হাত কুটকুট করে, আর খেতে গিয়ে গলা ভীষণ চুলকোয়। তাই আগে থেকে হাতে একটু তেঁতুল মাখিয়ে নেবে বা তেল মাখিয়ে নেবে, তাহলে আর সেই অসুবিধাটা হবে না। ওলগুলো কাটা হয়ে গেছে। এবার ছোটো প্রেশার কুকারের মধ্যে সেগুলোকে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে আর সামান্য নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। মোটামুটি একটু ভাপিয়ে নিলে রান্নাটা বেশ ভালোই হবে। তো দেখো, এখানে 2টো সিটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর এই ভেজানো পোস্ত দানা আর সর্ষে দানাটাকে এবার কিন্তু মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার একটা পাতলা মতো পেস্ট বানিয়ে নেব। ওলটা মোটামুটি আমার ভাপানো শুরু হয়নি, বেশ খানিকটা বেশি সেদ্ধও হয়ে গেছে। তোমরা কিন্তু এই ভুলটা আবার করো না, তোমরা একটুখানি ভাপিয়ে নেবে, একদম গলে যেন না যায়। তো ওটাকে আবার জল ঝরিয়ে নিয়েছি। আমরা একটা ছোট বা মাঝারি সাইজের টিফিন বক্স নিয়েছি, এতেই পুরো রান্নাটা আমরা আজকে করব। আর এই টিফিন বক্সের মধ্যে আমরা দিয়ে দিলাম সেই বেটে রাখা পোস্ত, তিল আর সর্ষের যে পেস্টটা, সেইটা মোটামুটি যেটুকু বার করতে পারলাম। তারপর বাকিটা ওই মিক্সির বাটির মধ্যে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে সেটাকে ওই টিফিন বক্সের মধ্যে আমরা দিয়ে দিলাম। তাহলে মশলার পেস্টটা একটু পাতলাও হলো, আর আমরা রান্নার জন্য একটু বেশি গ্রেভিও পেয়ে গেলাম। তোমরাও কিন্তু এইভাবেই ঝোলটাকে বাড়িয়ে নিতে পারো। তবে হ্যাঁ, খুব বেশি পাতলা করো না, তাহলে আবার সর্ষে পোস্তর যে ঝাঁঝ বা স্বাদটা সেটাই পাওয়া যাবে না। ব্যাস, চলো এরপর এর মধ্যে কিছু উপকরণ আমরা আরও মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দেবো, খুব বেশি নয়। এটা কিন্তু মিষ্টি মিষ্টি একদম ভালো লাগবে না রান্নাটা। এই সামান্য চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল।
ব্যাস, এবার চামচ দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে, যাতে চিনি, নুন, হলুদ, তেল সব কিছু এই সর্ষে পোস্তর পেস্টের সঙ্গে ভালো করে মিলে যায়। তো দেখো চামচ দিয়ে ভালো করে তো গুলিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে এমন একটা জিনিস দেব, ব্যাস এটাই তো রান্নার স্বাদটাকে একদম দুর্দান্ত করে দেবে। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে মোটামুটি আমরা ছোটো সাইজেরই নিয়েছি, যতখানি তোমার মনে হবে রান্নাটা বাড়াবে সেই মতো চিংড়ি মাছ নিয়ে নেবে। তো এখানে চিংড়ি মাছগুলোকে কাঁচা অবস্থায় ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর চামচ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে এই ঝোলের মধ্যে, যাতে সম্পূর্ণভাবে তেল মশলা সব কিছু চিংড়ি মাছের গায়ে যেন ভালো করে লেগে যায়, কোথাও যেন চিংড়ি মাছটা শুধু না থাকে, তবে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যেহেতু এই রান্নাটা কোনো রকমভাবে কষানো বা নাড়ানো হবে না, তাই এখানেই কিন্তু যা করার আমার রেডি করে নিতে হবে। এরপর ভাপানো ওলটা উপর থেকে দিয়ে দেওয়া হলো, সম্পূর্ণ ওলটাই আমরা দিয়ে দেব। আর হ্যাঁ, এবার চলো সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যার জন্য এই ওল খেতে গিয়ে আর গলা চুলকোবে না। হ্যাঁ হ্যাঁ, গলা কুটকুট যাতে না করে, তাই জন্য এই টিপসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর যেহেতু দেশি ওল আমরা ব্যবহার করছি, তাই এই কাজটা কিন্তু আমাদের করতেই হবে। আমি এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটার মধ্যে অল্প একটু জল দিয়ে এবার ভালো করে একটু হাত দিয়ে কচলে কচলে চটকে চটকে নেব। তেঁতুলের যে পাল্পটা বেরোবে, সেই পাল্পটা কিন্তু একটুখানি এই ওলের মধ্যে দিয়ে দেবো আমি, তাতে রান্নাটা যে খুব টক হয়ে যাবে তাও নয়, আর একটু টকটক হলে খেতে খারাপ লাগবে না। খুব বেশি আমি দেবো না, দেখেই বুঝতে পারছো যে আমি কতটুকু তুলছি, ওই অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো। যদি ঘরে তেঁতুল না থাকে তাহলে কোনো ব্যাপার নয়, এর আরও একটা উপায় আছে, তোমরা কিন্তু লেবুর রসও ভালো করে চিপে দিতে পারো। যেহেতু আমাদের লেবু ছিল না ঘরে, তেঁতুল ছিল, তাই তেঁতুলটাই আমরা ব্যবহার করেছি। এরপর চামচ দিয়ে ভালো করে একটু ঝোলটাকে ওলের ওপরে মাখিয়ে মাখিয়ে নিলাম। যেহেতু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি ঘাঁটাঘাঁটি করার ভয়টা আছে, তাই আমরা ওটা করলাম না। তেঁতুলটাকে অবশ্যই এদিক ওদিক করে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো সম্পূর্ণভাবে জিনিসটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আর বেশি ঘাঁটাঘাঁটি করব না। এরপর এর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে মাঝখান থেকে চিড়ে নিয়েছি লম্বা লম্বা, নিয়ে এই চারটে টুকরো যেই হলো ওপর থেকে এইভাবে সাজিয়ে দিলাম। একটা পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে আরও লঙ্কা দিতেই পারো। আর দিয়ে দেবো ঝাঁঝ বা গন্ধের জন্য ওপর থেকে কাঁচা তেল। এরকমভাবে কাঁচা তেল দিলে কিন্তু এইসব রান্নাগুলো খুব ভালো হয়। আর আশা করি এতক্ষণে বুঝে গেছো যে রেসিপিটা ঠিক কী হচ্ছে। হ্যাঁ, হচ্ছে ভাপা, ওল চিংড়ির ভাপা। তো চলো, ওল চিংড়ির ভাপার জন্য এবার টিফিন বক্সের ঢাকাটা মা আটকে দিল। আর এখানে একটা কড়াই আমরা নিয়েছি, যে কড়াইতে মা একটু আগেই বড়া তৈরি করেছিল, তাই তেল তো কড়াইতে ছিল, তাই এই তেলের ওপরেই আমরা দিয়ে দিলাম জল। জলটা কিন্তু আবার একটা মাপ আছে, খুব বেশি জল আবার খুব কম জলও দেওয়া যাবে না। খুব বেশি জল দিলে টিফিন কৌটো উল্টে যেতে পারে, আর খুব কম জল দিলে সেটা জল শুকিয়ে যাবে, রান্নাটা ভালো করে হবে না। তো দেখে নাও মাপটা, একদম আঙুলের এক ঘাট মতো জল, মানে টিফিন বক্সের ঠিক তলাটা যাতে ডুবে থাকে সেই মতো জল আমরা দিয়েছি। আর কড়াইটার ওপর থেকে এভাবে একটা থালা মতো ঢাকা দিয়ে দেওয়া হলো। এখানে আবার একটু ফাঁক ছিল, তো ফাঁকটাকে কিন্তু বন্ধ করতে হবে, নাহলে সব ভাবটা এই ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। তাই ওপর থেকে এইভাবে একটা নোড়া চাপিয়ে দেওয়া হলো। তোমরা যে কোনো ভারী জিনিস কিন্তু এভাবে ওপর থেকে চাপিয়ে দিতে পারো। তো চলো, সব যখন রেডি, এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেওয়া যায়। অন করে দিয়েছি। প্রথম 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রেখে বাকি 10 মিনিট লোতে রেখে কিন্তু আমরা রান্নাটা করে নিয়েছি। তো একটু ঠান্ডা হলে তারপরে মা খুলে দেখাচ্ছে যে কত সুন্দর উপর থেকে তেলটা তো ভেসে রয়েছে, আর সুন্দরভাবে রান্নাটা কিন্তু আমাদের হয়েও গেছে। তো চলো, বিশ্বাস হচ্ছে না রান্নাটা হয়েছে কি না, আমি চামচে করে তুলে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর একটা যে গন্ধ বেরোচ্ছে, সেটা অবশ্য তোমরা এখান থেকে পাবে না, আমি তো সামনে ছিলাম, আমি পাচ্ছি। আর দেরি নয়, খিদে পেয়েছে প্রচণ্ড। আমার ওখানে গরম গরম ভাতও একদম রেডি হয়ে গেছে। তো চলো চলো চলো, গরম ভাত দিয়ে একটু মেখে মেখে এই আজকে ওল চিংড়ির ভাপাটা একটু খেয়ে দেখি। যে কোনো দিন দুপুরবেলা
কোনো রকম আর অন্য কোনো পদের কথা না ভেবেই এক পদেই দুপুরের খাবারটা কিন্তু সেরে ফেলা যায়। বাড়িতে কেউ এলে অনায়াসে কিন্তু খাইয়ে দিতে পারো। আর ওল খেলে যে গলা কুটকুট করবে সেই ভয়টাও থাকবে না, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে রেসিপি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখো। আজকের মতো চলি বন্ধুরা, আবারও আসবো খুব তাড়াতাড়ি ভালো একটা কোনো রেসিপি নিয়ে। তো চলো আজকের মতো চলি, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।